কেউ কপি করবেন না, আমি কপি করলে আপনারা কপি করবেন না, আমি ফাঁকিবাজ হইলে আপনারা ফাঁকিবাজ হবেন না। তো সেক্ষেত্রে আপনারা কালকে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট দেখেছেন, তো আমরা যদি কালকে দেখেছেন না আপনারা? জি ভাইয়া দেখেছি। যে আজকে আমরা শিখবো একটা পেজের সাথে আরেকটা পেজের লিংক করা, কিভাবে একটা পেজের সাথে আরেকটা পেজ লিংক করে। এক পেজের সাথে আরেক পেজ লিংক করা শিখবো আমরা। তো সেক্ষেত্রে আপনারা অ্যাঙ্কর ট্যাগের কাজ করেছেন কিনা গত ক্লাসে? তার আগের ক্লাসে অ্যাঙ্কর ট্যাগের কাজ করেছেন আপনারা? দুইটা বা তিনটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে একটাই লিখবেন হোম, আরেকটাই অ্যাবাউট, আরেকটাই আপনাদের মন মতো বা আপনার নামটা দিয়ে দেন। এইভাবে করে তিনটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করুন লিংক সহকারে। লিংকে কি লিখবেন সেটা আমি বলতেছি পরে। আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রশ্নটা আমি কি তৈরি করতে বলেছি? জি ভাই। বুঝতে পারেন নাই? এই যে দেখেন আমি আপনাদেরকে বলেছি অ্যাঙ্কর ট্যাগ নিতে, এইভাবে করে আপনারা তিনটা অ্যাঙ্কর ট্যাগ নেবেন। অ্যাঙ্কর ট্যাগের নাম দিবেন, একটা দিবেন হোম, আরেকটা দিবেন অ্যাবাউট, আরেকটা আপনার নিজের নাম দেন। আমার নাম আমি দিয়ে দিলাম। দেখেন আমি তিনটা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, আমি এখন পর্যন্ত কোনো লিংক করিনি, কিছু করিনি। দেখতে পেয়েছেন? জি ভাই দেখতে পেরেছি। জি, তো আমরা এখন এখানে আমাদের তিনটা লিংকের ভিতরে একটা আছে হোম, একটা আছে অ্যাবাউট, আরেকটা আছে আমার নিজের নাম। তো আমরা এখন অ্যাঙ্কর ট্যাগের লিংকটা তৈরি করি। লিংক তৈরি করার ক্ষেত্রে কি লিখতে হয় যারা একটু বেসিক লেভেলে আছে বলেন? href লিখতে হয়, হাইপার রেফারেন্স নিতে হয়। জি জি ভাই। আমরা প্রত্যেকটা হাইপার রেফারেন্স নেই, প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগে হাইপার রেফারেন্স নেই, একটা স্পেস দিয়ে হাইপার রেফারেন্স নেই। আপনারা সবাই নিশ্চয়ই নিয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা দেখেন আমাদের এখানে পেজ আছে দুইটা, একটা আছে অ্যাবাউট পেজ আর একটা আছে index.html পেজ। আমরা এখন কি করব? আমরা এখন এই দুইটা পেজের ভিতরে লিংক করব, এই দুইটা পেজের ভিতরে লিংক করব। সেক্ষেত্রে আমরা এটা সেভ দিয়ে একটু ওয়েব ভিউটা দেখেন, আপনারা about.html এর ওয়েব ভিউটা দেখেন কি আসছে। দেখেন কর্নারে তিনটা লিংক আসছে কিনা? জি ভাই। ভাই কারো কি আসে নাই? ভাই কারো কি প্রবলেম হচ্ছে একটু বলবেন? কেউ একজন একটু মাইক্রোফোনটা ওপেন করে বলেন যারা একদম বেসিক পর্যায়ে আছেন যে কারো কোনো হ্যাঁ বলেন। স্যার এই কোডিং গুলো কি স্যার ইনডেক্স html এ লিখবো নাকি স্যার অ্যাবাউট html এ লিখবো? স্যার আমি তো ইনডেক্স html এ লিখলাম। আচ্ছা আপনি ইনডেক্স html এ লিখেছেন, কোনো অসুবিধা নেই। ওই লেখাটাই আমরা কপি করে আবার about.html এও লিখবো, মানে আমরা দুইটা পেজ লিংক করা শিখবো এখন। আপনারা লেখেন, যে কোনো একটাই লেখেন।
তারপরে about.html এর মত করে আরেকটা HTML ফাইল তৈরি করে তার ভিতরেও সেম একই লেখা লিখবেন। তো আমরা এখানে একটু একটা h1 দিয়ে নিই, মানে একটা হেডার তৈরি করে নিই, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা দেখেন, এখানে আমি আপনাদের লিংকের উপরে কিছু একটা লিখেছি, আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি লিখছি? জি স্যার, এইচআরে আমি এখন পর্যন্ত এইচআরে কোনো কাজ দেখাই নাই। এইচআরে কি হবে কেউ বলতে পারেন? এটা একটা লাইন তৈরি করবে আর কি, ছোট একটা লাইন তৈরি করবে, একটা দাগ তৈরি করবে, সোজাসুজি একটা দাগ তৈরি করবে। কোথা থেকে? স্যার হরিজন্টাল লাইন, নিচে হরিজন্টাল লাইন। লিংকের নিচে একটা দাগ তৈরি করবে। আপনারা মানে ব্যবহার করেছেন, তো আমি কাজ দেখাই নাই তাই আপনাদের জিজ্ঞাসা করলাম। এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি যে কি আসে। দেখেন এখানে আমাদের লিংক অ্যাবাউট আসছে, একটা দাগ আসছে, নিচে একটা আমাদের হোম বাটনটা আসছে, হোম অ্যাবাউট। দেখতে পাচ্ছেন কিনা? আমি বড় করে দিব কিনা? এই দেখেন। জি ভাই দেখতে পাচ্ছি। যে আপনারা সেম এই কোড কপি করে আপনাদের ইনডেক্স ফাইলটা, অন্য কোডগুলো আপনারা কাটবেন না, আমি কেটে দিয়েছি, কিন্তু আপনারা কাটবেন না, আপনারা নিচে নিচে করে যাবেন। এখানে শুধু লিখবেন হোম। দেখেন এখন আমাদের দুইটা পেজে সমান সমান লেখা আছে কিনা, একই লেখা আছে কিনা। শুধুমাত্র এখানে আমরা লিখে দিয়েছি হোম এবং অ্যাবাউট পেজে লিখে দিয়েছি অ্যাবাউট। এখন আমরা চাচ্ছি আমরা অ্যাবাউট পেজটাও একটু ইনডেক্স পেজটাও একটু শো করে নিই। দেখেন ইনডেক্স পেজও এখানে আছে। ইনডেক্স পেজে এখানে কি আছে? এখানে দুইটা আছে, একটা আছে ক্লাস 2 ক্লাস 3। আমি এটা চেঞ্জ করি না, ইনডেক্স পেজের ক্লাস 2 হবে না, ক্লাস 3। ভাইয়া আরবাদ ভাই একটু লিংকটা রাখেন, কোডিং রাখেন, কোডটা একটু কোডিংটা রাখেন, অন্য পেজের সাথে লিংক একটু রাখেন ভাই। আচ্ছা দেখেন, আমি এখন পর্যন্ত কোনো লিংক তৈরি করিনি, আমি কেবলমাত্র কোডিং তৈরি করেছি। কোডিংটা একটু দেখি ভাই একটু। হ্যাঁ, আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি কি ক্যান্সেল দিয়ে দিছি? না দেখতে পাচ্ছি, একটু রাখেন। দেখা যাচ্ছে ভাইয়া। জি, একটু বলবেন, রিপ্লে করলে সুবিধা হবে, কারণ আমি তো দেখতে পাচ্ছি না আপনারা কারা দেখছেন না দেখছেন। ভাই সেম আরেকটা ফোল্ডার বানাবো। হ্যাঁ, আপনারা দুইটা ইনডেক্স পেজ বানাবেন, তার মধ্যে একটা দুইটা পেজ বানাবেন, HTML ফাইল বানাবেন, তার ভিতরে একটা হলো নাম দিবেন index.html, আরেকটা দিবেন about.html। আপনি অন্য নামেও দিতে পারেন, সেটা আপনার একান্ত পার্সোনাল বিষয়। আমরা তৈরি করেছি তারপরে আমরা ইনপুটে যে তিনটা লিঙ্ক আউটের ভিতর ঠিক সেই তিনটা লিংক নিয়েছি। তো এই পর্যন্ত আপনারা সবাই আসেন। অ্যাবাউট থেকে কপি করে দিলে হবে না? হ্যাঁ, কপি করে দিলেও হবে।
তবে আমি কপি আপনাদের জন্য কপি আমরা যেভাবে লিংকটা তৈরি করেছি এখানে যদি দেখি এই যে লিংকগুলো আমরা কোনো ডিজাইন করিনি, এখানে কোনো ডিজাইন নেই, কিন্তু এই লিংকের মতো সেম এখানেও দেখেন লিংক আছে কিনা, এই যে লিংক আছে কিনা। জি ভাইয়া কি আছে এখানে এই যে দেখেন কতগুলো লিংক আছে, আমরা যেভাবে পাশাপাশি রেখেছি তারাও রেখেছে, তারা অনেক ডিজাইন করেছে, এগুলাও আমরা শিখবো। তো এখানে দেখেন আমরা যদি এই পিএসপি লিংকটা ক্লিক করি, এই যে লিংকটা ক্লিক করলাম আমাদের পিএসপির যে পেজ সেখানে নিয়ে আসছে না? জি তো আমাদেরও এভাবে তো আমরা তো শুধুমাত্র একটা পেজ তৈরি করব না, আমরা তো অনেকগুলো পেজ তৈরি করব। আমাদের ওয়েবসাইটে 8টা 10টা 20টা পর্যন্ত পেজ থাকবে। তো আমরা কি প্রত্যেকটা পেজের ইনডেক্স ফাইল ক্লিক করে বা এইচটিএমএল ফাইল ক্লিক করে ওপেন করব? তা তো কখনোই করব না। আমরা কি করব, আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটার নেম দিয়ে লিংক তৈরি করে দিব। এটাকে মেনু বার যখন তৈরি করবেন তখন দেখবেন ন্যাপ বার বলে, এইভাবে লিংকে ক্লিক করলেই আপনারা সেই পেজে চলে যাবেন। তো আমরা এখন দেখবো আমাদের বলেন আমার তো রান করতেছে না, একটু শেয়ার দিলে। আপনারটা রান করতেছে না, কে বলছিলেন? আচ্ছা ভাই আপনার স্ক্রিন শেয়ার দেন, আমরা দেখতেছি, শেয়ার দেন। এখানে ক্লিক করলেই যেন অ্যাবাউট চলে আসে, আবার অ্যাবাউটে যখন থাকবো তখন হোমে ক্লিক করলে যাতে হোমে চলে আসে, আমরা সেই লিংকটা করব। তো লিংকটা কিভাবে করব দেখেন, আমাদের এখানে ফোল্ডারে একই ফোল্ডারের ভিতরে ইনডেক্স ফাইলও আছে, অ্যাবাউট ফাইলও আছে, একই ফোল্ডারের ভিতরে, আলাদা কোনো ফোল্ডার না। তো আমরা সরাসরি যদি নাম ধরে ডাক দেই তাহলেই এটা আমাদের এখানে লিংক হয়ে যাবে। তো আপনি যেখানে হোম লেখা আছে এই হোমটা হলো আমাদের ইনডেক্স ফাইলটা, আর যেখানে অ্যাবাউট লেখা আছে সেখানে আমাদের অ্যাবাউট ফাইলটা লিংক করেন সবাই। জি ভাই লিংক করে দিচ্ছি। এখন সেভ করার পরে আমি কিন্তু শুধুমাত্র ইনডেক্স ফাইলটা যেখানে আছে আমাদের ইনডেক্স ফাইলটা এডিট করেছি। তো দেখি ইনডেক্স ফাইলটা এডিট করার পরে কি হয়েছে, দেখেন রিফ্রেশ দিলাম, কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, কারণ যে পরিবর্তনটা হয়েছে সেটা ভিতরগত পরিবর্তন হয়েছে। তো আমরা যদি এখন অ্যাবাউট ফাইলে ক্লিক করি, সবাই খেয়াল করেন ভাই, দেখেন আমাদের অ্যাবাউট ফাইলটা আসছে কিনা। জি ভাই আসছে ভাই, সবাই একটু ভাই রিপ্লে করেন তাহলে সুবিধা হবে। হ্যাঁ দেখেন অ্যাবাউট ফাইলটা এসেছে, কিন্তু এখন যদি আপনি হোমে ক্লিক করেন হোমে যাবে না। কেন যাবে না বলেন তো? ভাই অ্যাবাউট যে আমাদের যে about.html আছে ওই জায়গায় ভাই মানে হোমের লিংকটা করানো হয়নি। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দরভাবে অ্যানসারটা দিয়েছেন। আমরা শুধুমাত্র আমাদের যে ইনডেক্স ফাইলটা সেখানে লিংক করেছি, কিন্তু অ্যাবাউট ফাইলে লিংক করিনি, তাই অ্যাবাউট ফাইল থেকে আমাদের হোম পেজে যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যাবো এখন আমাদের অ্যাবাউট ফাইলে দেখেন আমরা কোনো লিংক করি নাই। তো আপনারা অ্যাবাউট ফাইলে লিংকটা করে দেন। তারপরে ব্রাউজারে এসে রিফ্রেশ করেন, দেখেন কোনো পরিবর্তন চোখে পড়ছে না, কিন্তু পরিবর্তন অবশ্যই হয়েছে। এখানে দেখেন এখন আমরা অ্যাবাউট ফাইলে আছি, অ্যাবাউট। আমরা যদি এখন হোমে ক্লিক করি, দেখেন হোম বাটনে হোমের ফাইলে চলে আসছে কিনা। জি ভাই চলে আসছে। সবাই প্র্যাকটিস করবেন, সাথে সাথে প্র্যাকটিস করবেন। প্রথমে আমি যখন দেখাবো তখন প্র্যাকটিস করবেন না, যখন আমি বলবো যে ভাই আপনারা করেন তখন প্র্যাকটিস করবেন। কারণ আমি যখন দেখাবো তখন যদি আপনারা প্র্যাকটিসের ভিতরে থাকেন তাহলে বুঝতে পারবেন না যে আমি কোথা থেকে যাচ্ছি। তো এখন দেখেন আমরা যদি হোমে ক্লিক করি তাহলে হোমেরটা হোমেই আছে, কোথাও যাচ্ছে না। যদি অ্যাবাউটে ক্লিক করি অ্যাবাউটে চলে এসেছে, আবার যদি অ্যাবাউটে বারবার ক্লিক করি কোথাও যাচ্ছে না। যদি হোমে ক্লিক করি দেখেন হোমে চলে আসছে। সবাই কি এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন?
নোটপ্যাডটা লিংকটা আবার একটু দেখান। আচ্ছা জি দেখেন, অবশ্যই দেখেন। লিংক করাটা আমি কোনো লিংক না, শুধুমাত্র বলেছি যে আমাদের যদি আমরা যে ফাইলের সাথে লিংক করব সেই ফাইলটা যদি আমাদের একই প্ল্যাটফর্মে থাকে। একই প্ল্যাটফর্ম বলতে আপনি দেখেন আমাদের ইনডেক্স ফাইল এবং অ্যাবাউট ফাইল দুইটা কিন্তু পাশাপাশি আছে, মানে একই ফোল্ডারের ভিতরে আছে। তাই আমরা শুধুমাত্র নাম ধরে ডাক দিয়েছি যে ইনডেক্স ফাইল তুমি এখানে আসো, অ্যাবাউট ফাইল তুমি এখানে আসো। যদি আমাদের ফোল্ডারের কোনো একটা ফোল্ডারের ভিতরে থাকতো তাহলে আমরা কিভাবে ডাকতাম ভাই? গত ক্লাসে আমরা শিখেছি, একটু বলেন কেউ একজন। ফোল্ডারের নাম তো ডাক দিতে হতো, ফোল্ডারের নাম ধরে প্রথমে আমাদের ফোল্ডারের কাছে যেতে হতো, ফোল্ডারের কাছে গিয়ে তার কাছে পারমিশন নিতে হতো যে ভাই আমাকে ভিতরে ঢুকতে দেন। সেই ভিতরে ঢুকতে দেওয়ার পারমিশনের জন্য আমাদের একটা স্ল্যাশ ব্যবহার করতে হবে। স্ল্যাশ ব্যবহার করে আমরা ভিতরে ঢুকে দেন আমরা সেখানে যে ফাইলটা আছে সেই ফাইলের নাম ধরে ডাক দিতে পারবো। সবাই কি ক্লিয়ার ভাই? কেউ যদি না বুঝে থাকে বলেন, আমি আবার আরেকবার বলেন। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আপনি গত ক্লাসে আমরা ইমেজটা দেখিয়েছি। ইমেজ যে একটা ফোল্ডারের ভিতরে যদি ইমেজ থাকে সেক্ষেত্রে ইমেজটা আনার জন্য আমরা কি করেছিলাম? ফোল্ডারের ভিতরে নাম ধরে ডেকেছিলাম। কার নাম ধরে ডেকেছিলাম ভাই বলেন? প্রথমে ফোল্ডারে, তারপরে ইমেজে। ফোল্ডারের নাম ধরে ডাকার পর কি ইউজ করেছিলাম? না আইএমজি তো ভাই আমি ফোল্ডারে আমার ফোল্ডারটার নাম আইএমজি দিয়েছি। আপনার ফোল্ডার নাম যদি ধরেন অন্য একটা নামে থাকে, আপনার ফোল্ডারের নাম আছে ইমেজ নামে বা যে কোনো একটা নাম, অন্য একটা নাম আছে, তো সেক্ষেত্রে আপনি আইএমজি কেন দিবেন? আপনারা তো সেই ফোল্ডারের নামটা দিবেন। আচ্ছা ভাই, ফোল্ডারের নামটা দিতে হবে। কোথায় দিয়েছেন একটু খেয়াল করেন। আপনার ডাবল কোটেশনের ভিতরে দেওয়ার কথা ছিল। about.html এর লিংকটা আপনি দিয়েছেন কোথায়? দেখেন আপনার ডাবল কোটেশনের ভিতরে দেওয়ার কথা ছিল। হাইপার রেফারেন্সের ডাবল কোটেশনের ভিতরে আপনার লিংকটা বসায় দেন, তাহলেই হয়ে যাবে। আর যেখানে আপনি ওটা আবার চেঞ্জ করলেন কেন ভাই? তা কাইটে দেন, হ্যাঁ কাইটে দেন, ওটা কাইটে দেন, ডটটাও কাইটে দেন। এখন হাইপার রেফারেন্সের ভিতরে লেখেন about.html। ভাই about.html এটা যদি উপরের লাইনে লিখি তাহলে কি এগিয়ে আসবে? উপরের লাইনে বলতে আপনি আবার একটু বলেন আমাকে। ওই আমরা যে লিখলাম about.html এটা যদি গেল ওই index.html যে জায়গায় আছে ওই জায়গায় লিখি, মানে একটু প্লট করে দিই তাহলে কি সমস্যা? index.html এর জায়গায় যদি about.html লেখেন তাহলে ইনডেক্স ফাইলে ক্লিক করলে about ফাইলে ইনডেক্স ফাইলের যে হোম বাটনে ক্লিক করলে আপনাকে about পেজে নিয়ে যাবে। এটা একটা এরর। আপনি যদি তথ্য সঠিকভাবে না দেন, ধরেন আমরা ইনডেক্স ফাইলটাকে সবসময় হোম বা হোম পেজ হিসাবে ধরি। ইনডেক্স ফাইলটাকে আমাদের যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করলে প্রথম যে পেজটা আছে, একদম প্রথম মানে লোড নেওয়ার সাথে সাথে যে পেজটা আসে সেইটাই হচ্ছে আমাদের ইনডেক্স ফাইল। তো সেক্ষেত্রে সেই পেজটার নাম হয় হোম। তো আপনি যদি হোমের ঠিকানার ক্ষেত্রে যদি আপনি অ্যাবাউট এর ঠিকানা দিয়ে দেন সেক্ষেত্রে তো এটা এরর হিসেবেই দেখাবে, ঠিক কিনা ভাই? হ্যালো ভাইয়া, জি বলেন। এখানে তো চেঞ্জ হচ্ছে না। কি চেঞ্জ হয় নাই বলেন? হ্যাঁ, হোমে ক্লিক করলে তো হোমই থাকে। অ্যাবাউট আপনি হোম পেজে কি এডিট করেছেন? আপনি এখন পর্যন্ত তো হোম পেজ এডিট করেননি। আপনারা একটা ফাইল সবাই দেখেন, এখানে যখন আপনারা আসবেন, আসার পরে আপনারা সবাই আরাফাতে ক্লিক করেন। আর কি আমার তো আরাফাত,
আপনারা যে যে নাম দিয়েছেন সেই নামে ক্লিক করেন। ক্লিক করলে কোথায় যায় দেখেন, শুধু ক্লিক করবেন, দেখেন এফবিতে চলে যাচ্ছে। হ্যাঁ, এফবিতে চলে যাচ্ছে। তো যদি আপনার ওয়েবসাইটে, ধরুন আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসলো, মানে কোনো লোক আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, ভিজিট করার পরে এখানে লেখা দেখতে পাইলো যে এইটাই ক্লিক করলে আরাফাতের প্রোফাইলে যাওয়া যায়, তারা ক্লিক করলো, ক্লিক করার পরে এখানে আরাফাতের প্রোফাইলে চলে আসলো। এখন তাদের আরাফাতের প্রোফাইলে অনেক কাজ আছে, তারা এখানে ফ্রেন্ড দেখলো, ফটো দেখলো, এখানে অ্যাকাউন্ট করলো, তারপর কি করে সে ট্রেনার আছে এলইডিপিতে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আছে, এভাবে অনেক কিছু দেখলো। দেখার পরে আস্তে আস্তে কিন্তু আমি যদি এখান থেকে ভিতরে ক্লিক করি, এখানে অনেক ধরনের আদার্স অপশন আছে। দেখেন আমি যদি এইসবে ক্লায়েন্ট, আপনাদের যে ভিজিটর আসবে সেই ভিজিটর যখন ক্লিক করতে করতে ভিতরে ঢুকে যাবে, আপনাদের ভিজিটরকে আপনাদের পেজে আবার এভাবে ব্যাক স্পেস দিতে দিতে কি আপনাদের পেজে যাবে কখনো বলেন? ভিজিটর কিন্তু বোরিং হয়ে যাবে যে এইভাবে ব্যাক স্পেস দিয়ে দিয়ে আমি আবার এই পেজে আসবো। এতটা ধৈর্য কোনো ভিজিটরের নাই, আপনারও নাই। আপনি যদি কোনো ওয়েবসাইটে ঢোকেন কখনোই আরেকটা পেজ খোঁজার জন্য ব্যাক স্পেস দিতে 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 যান না। তো সেক্ষেত্রে আমাদের পেজে ভিজিটর ধরে রাখার জন্য এবং আমাদের পেজে ভিজিটর বেশি সময় স্টে করার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা লাগবে, যে অ্যাট্রিবিউটের কারণে যদি আমরা এই আরাফাতে ক্লিক করি, আরাফাতে যে লিংকটা আছে সেটা সরাসরি আমাদের এই ট্যাবে ওপেন না হয়ে পাশে একটা নতুন ট্যাব চালু হয়ে দেন ওপেন হবে। অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পাইছেন কিনা, এভাবে হয় কিনা? জি স্যার। জি জি ভাইয়া, বেশিরভাগ পেজ এরকম হয়। সেক্ষেত্রে আমি যদি উদাহরণ হিসেবে আপনাদের দেই, আপনাদের W3 স্কুলসে যান, স্কুলসে যাওয়ার পরে আপনারা ট্রাই ইয়োরসেলফ করেন, দেখেন এখানে ক্লিক করেন সবাই, যে কোনো একটা অপশনে যান, ট্রাই ইয়োরসেলফ করলে দেখেন পাশে একটা ট্যাব চালু হয়ে গেছে, দেখছেন? তারা কিন্তু মেইন যে মাদার পেজ, মানে যে পেজ থেকে আপনার এই তথ্যটা আসতেছে সেই পেজটা কিন্তু পাশেই রেখে দিছে, সেই পেজটা হারায় নাই, পাশে আরেকটা নতুন করে ট্যাব চালু করে দিছে। তো আমরা আজকে শিখবো কিভাবে আমাদের মাদার পেজ আমরা ঠিক রেখে, আমাদের মাদার পেজটা এখানে থাকবে, তার পাশে আপনি যে লিংকে যেতে চাচ্ছেন, যদি আমি আরাফাতে ক্লিক করি তার যে ফেসবুক প্রোফাইল লিংক সেটা যেন পাশে ট্যাব চালু করে দেখানো যায়। ঠিক আছে ভাই, আপনারা সবাই কি বুঝতে পেরেছেন আমার কথাটা? জি স্যার। আবার একটু বলেন ভাইয়া, আবার একটু বলেন। আচ্ছা, আবার একটু বলতেছি। আপনারা দেখেন আপনাদের এই W3 স্কুল সম্পর্কে ধারণা দিয়েছি কিনা? জি, তো সেক্ষেত্রে দেখেন এখানে W3 স্কুলস এর আমরা একটা মেইন পেজে আছি, মেইন পেজ। এখানে দেখেন এখানে একটা এক্সাম্পল হিসেবে একটা জিনিস দেওয়া আছে। তো এখানে বলা আছে ট্রাই ইট ইয়োরসেলফ, মানে আপনি নিজে নিজে চেষ্টা করুন। তো এখন যদি এটা ক্লিক করার পর যদি এই পেজই লোডিং নেয় তাহলে আপনার মাদার পেজটা আবার ফিরে আসতে কষ্ট হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি এটা ক্লিক করেন দেখতে পাবেন যে পাশে একটা নতুন ট্যাব চালু করে, এই যে একটা নতুন ট্যাব চালু করে আপনাদের এখানে দেখানো হচ্ছে। আপনাদের কিন্তু এই পেজে লোডিং নিচ্ছে না, যেটা এখন আমাদের হচ্ছে। আমরা যদি এখন এই আরাফাতে ক্লিক করি দেখেন তাহলে আমাদের এই পেজই লোডিং নিচ্ছে, কিন্তু নতুন একটা ট্যাব চালু হচ্ছে না, হচ্ছে না ভাই, জি না, নতুন একটা ট্যাব চালু আমরা চাচ্ছি যে আমাদের পেজেও যখন ক্লিক করবে হচ্ছে না, সেক্ষেত্রে কোনো লিংকে যেতে হয় যাতে নতুন একটা পেজ চালু হয়ে যায়। আমরা সেটা শিখবো যে কিভাবে করা যায়। জি ভাই, টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। হ্যাঁ, টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আপনারা কি খালি কথা কি বুঝতে পেরেছেন যে কি করতে হবে? জি স্যার। আপনারা টার্গেট অ্যাট্রিবিউটটা কোথায় ইউজ করবেন বলেন? অ্যাঙ্কর ট্যাগের ফার্স্ট ট্যাগে, লিংকের শেষে, এই ট্যাগের পরে, তিন ট্যাগের পরে। জি ধন্যবাদ ভাইকে। এই যে আমাদের লিংকটা আছে, আমরা এত বড় লিংক না রাখি, আমরা এগুলো একটু কাইটা দিই, দেখতেও খারাপ দেখায়। আমরা শুধু ফেসবুকের লিংকটা রাখলাম, শুধু ফেসবুক, www.facebook.com, আর কিছু নেই। তো সেক্ষেত্রে এখন আমরা যে
এই পেজটা তো আপনার অন্যভাবে তৈরি অন্য একটা ট্যাবে খুলবে, সেটা কিভাবে খুলবে? আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব টার্গেট। টার্গেট বানাম কি হয়েছে আমার? TAR হবে, TARGET হবে। TARGET, TAR জি TARGET। টার্গেট, টার্গেট লিখে অ্যাট্রিবিউট লেখার সিস্টেম। দেখেন অ্যাট্রিবিউট লেখার সিস্টেম আমরা কিন্তু একবার শিখেছি অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, সেক্ষেত্রে আমরা সেই ফরম্যাটে যাচ্ছি। তো সেখানে আপনারা অ্যাট্রিবিউট লেখার জন্য এখানে টার্গেট দিয়ে আমরা একটা আন্ডারস্কোর দেব। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। আন্ডারস্কোরটা কি সবাই পেয়েছেন? আন্ডারস্কোর কোথায়? জি 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 স্যার। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখবো। ব্ল্যাঙ্ক। দেখি এখন কি হয়। আমরা কোন পেজে লিখেছি এটা? ইন্ডেক্স না অ্যাবাউট? অ্যাবাউট পেজে। অ্যাবাউট পেজে যাই। আচ্ছা, এখানে এখন যদি আমরা আরাফাতটা ক্লিক করি দেখি কি হয়। দেখেন কি হয়েছে। আরেকটা আমি লিংক তৈরি না, লিংকটা কেটে দিয়েছি বিদায়, লিংকটা কেটে দিয়েছি বিদায় লিংকটা কাজ করতেছে না, কিন্তু নতুন একটা ট্যাব চালু হয়েছে কিনা? জি। তো লিংকটা মেইন ফ্যাক্ট না, লিংকটা যদি আমি আবার কপি করে পেস্ট করে বসিয়ে দিই ঠিকভাবে তাহলেই হয়ে যাবে। এখানে যদি সুন্দরভাবে লিংকটা আবার বসায় দিই, আমার লিংকটা বসাই দিলাম দেখেন। এখন যদি আবার রিফ্রেশ করি, এটা না, এটা যদি রিফ্রেশ করি তাহলে আরাফাতে ক্লিক করলে দেখেন নতুন একটা ট্যাব চালু হয়েছে, আরাফাতের ফোল্ডারটা ওপেন হয়েছে। হয়েছে কিনা? জি ভাই হয়েছে, সুন্দর জিনিস। আপনাদের যে পর্যন্ত দেখানো হয়েছে আপনারা পারবেন কিনা? জি পারবো ভাই, করি, আমরা চেষ্টা করি। আপনাদের সময় হলো এখন বাজে 10টা 34। আপনাদের আধা ঘন্টা সময়। আপনারা শুধু এইটুকু না, আপনারা 10টা পেজ তৈরি করবেন, 10টা অ্যাঙ্কর ট্যাগ, 10টা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করবেন। আপনাদের ডিটেইলস সম্পর্কে আবার লিখবেন 10টা অ্যাঙ্কর ট্যাগে, এবং প্রত্যেকটা ট্যাগ যেন ক্লিক করলে আপনারা এখানে আমি দেখাই, এখানে আমরা 2টা পেজ তৈরি করেছি না, ইন্ডেক্স আর অ্যাবাউট। এখানে আপনি লিখবেন আপনার নেম দিয়ে, যা ধরেন আপনি খোকন ভাই, খোকন.html, তারপর খোকন ভাই বাবার নাম, আপনার নাম বাবার নাম দিয়ে .html, আপনার মার নাম .html, এভাবে 10টা তৈরি করে 10টা পেজের সাথে 10টা লিংক করবেন। আপনাদের সময় হচ্ছে আধা ঘন্টা। আমার কথা কি বুঝতে পেরেছেন? কেউ কি কাজটা বুঝতে পেরেছেন? জি ভাই। হ্যালো ভাইয়া, জি বলেন। লিংকটা কি ওই 2 পেজেই দিতে হবে না এক পেজে? না, প্রত্যেকটা পেজে 10। আপনি ধরেন ভাই একটা পেজের যদি লিংক, আপনি তো প্রথম এখানে 10টা ফাইল তৈরি করবেন। এই যে ইন্ডেক্স আছে, আমি এখানে আরেকটা তৈরি করতেছি, আপনাদের দেখাই দিই, একটা দেখাই দিলেই বুঝবেন। আনার পরে আমি এখানে লিখলাম arafat.html, arafat.html হলো। দেন তারপর আমার বাবার নাম দিয়ে আরেকটা .html লিখবো। এইভাবে 10টা পেজ লিখবো। তারপরে যে কোনো একটা পেজে সবগুলা লিংক করব, দেন সবগুলা পেজে কপি পেস্ট করে দেব। আপনাদের তো সব পেজে লিকুইড কোড করার দরকার নেই। একটা পেজে আপনারা সবগুলো লিংক করবেন, সেই লিংকটাই একটা কপি করে সবগুলো পেজে পেস্ট করে দিবেন, দেখবেন সবগুলো পেজ লিংক হয়ে গেছে অটোমেটিক্যালি। আচ্ছা ভাইয়া, তার মানে একটা পেজে যা থাকবে A to Z, অন্য পেজগুলোতে তাই থাকবে? অন্য পেজগুলোতে তাই থাকবে, শুধুমাত্র লিংক একটা থাকবে। আপনারা এখানে, হ্যাঁ, এই যে ডিটেইলসটা, H1 এর জায়গায় ডিটেইলসটা আপনারা যে পেজের নাম দিচ্ছেন, যে খোকন.html ভাই, সেখানে দিবেন। এখানে লিখবেন আপনার খোকন নামটা লিখবেন, যেখানে আপনার বাবার নাম দিয়ে HTML লিখবেন, সেখানে আপনার বাবার নামটা লিখবেন, আর কিছুই না। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা ঠিক আছে ভাই। আবার একটু রিভিউ করলে ভালো হয়, যে মানে ফার্স্ট মানে 10টা, মানে ধরেন আমাদের পেজে 10টা, আমাদের যে ওয়েবসাইটে 10টা পেজ হবে। তো 10টা পেজের আপনারা মন মতো নাম দিবেন, এক একটার মন মতো নাম দিয়ে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিংক করবেন। আমি এখানে 2টা পেজ দিয়ে লিংক করে দেখিয়েছি, দেখেন। আপনারা যেটা হোম পেজ নাম দিয়েছি সেটার সাথে ইন্ডেক্স দিয়েছি, যেটা অ্যাবাউট পেজ নাম দিয়েছি অ্যাবাউট দিয়েছি। শুধু ইন্ডেক্স পেজটার ক্ষেত্রে আলাদা, সেখানে হোম নাম আসে। বাকি আপনারা যা দিবেন, ধরেন arafat.html, সেক্ষেত্রে পেজটা লিংক কিভাবে করবেন একটা দেখাই দিই আপনাদের।
এই যে দেখেন এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে আছে মনে করেন আরাফাত পেজ, আমাদের ভিতরে আছে আরাফাত পেজ, আরাফাত। এখানে শুধুমাত্র আপনারা arafat.html, আপনারা কি লিংক করা বুঝতে পেরেছেন? জি ভাই। ভাই উপরে লিখতে হবে না যে H1 H2। হ্যাঁ H1 শুধু একটা H1 থাকবে। এখানে লিংকের, এখানে আমরা যে লিংক অ্যাবাউট লিখেছি না, এখানে আপনারা প্রত্যেকটা পেজের নাম দিবেন। যেখানে ধরেন আমি আরাফাত পেজ, এখানে আরাফাত পেজটা লিখেছি, তো এখানে শুধু আরাফাত লিখে দেব। তারপর যখন খোকন ভাই পেজ লিখবেন তখন সেখানে খোকন লিখে দেবেন। আপনার আচ্ছা, আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে এই ধরনের টেবিল দেখতে পাই কিনা, এভাবে এভাবে, তারপরে আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি একটু মোটা করে দিব। জি ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। সরি, এই যে দেখেন এভাবে আমরা অনেক ধরনের টেবিল দেখতে পাই, তাই কিনা? তো আমাদের মেইন মূলত হচ্ছে টেবিল যে ট্যাগটা আছে, টেবিল ট্যাগটা যদি আমরা কখনো লিখি তাহলে সে এইভাবে একটা আয়তন নির্দেশ করে, শুধুমাত্র চারপাশ। আপনি যে এখানে একটা টেবিল হবে, আমরা যদি টেবিল ট্যাগটা কখনো আমাদের কোডের ভিতরে আনি, তার নির্দিষ্ট কোনো হাইট নাই, হাইট ওয়াইড কালার বর্ডার কোনো কিছু নাই, নির্দিষ্ট কোনো কিছু নাই। শুধুমাত্র টেবিল ট্যাগটা আনলে আপনি ওখানে ব্রাউজারটা বুঝতে পারে যে ওখানে একটা টেবিল হবে। টেবিলের ক্ষেত্রে আমাদের কি কি ট্যাগ মূলত ব্যবহার হবে? টেবিলের ক্ষেত্রে আমাদের মূলত 3টা ট্যাগ ব্যবহার করে আমাদের টেবিলটা সাজানো লাগবে। 3টা ট্যাগ কি কি? টেবিল, রো, কলাম। টেবিল, রো, কলাম। টেবিল TDTRTH TDTRTH। হ্যাঁ আপনারা মনে হয় ট্যাগগুলো দেখেছিলেন, তো সেক্ষেত্রে আমাদের লেখার ধরনটা কিভাবে হবে আপনাদের একটু দেখাই। হ্যাঁ, প্রথমে আসবে টেবিল, প্রথমে আসবে টেবিল, তারপরে আসবে টিআর, তারপরে আসবে টিএইচ অথবা টিডি। এখানে প্রত্যেকটার অর্থ কি আপনারা জানেন? টেবিলের অর্থ, হ্যাঁ বলেন। জি ভাই জানি। টিএইচ আর টিডি মানে জি ভাই জানি। এটা কি একটু সমস্যা, এটা কি জন্য? টিআর হলো টেবিল রো, টিএইচ হলো টেবিল হেডার, আর টিডি হলো টেবিল ডাটা। গুড, ধন্যবাদ ভাই ভাই আপনি আপনাকে। একবার বলে দেন। জি ভাই এটাই। টেবিল, টেবিল হলো তো টেবিল, এটার আর কোনো, আমরা বাংলায় বলে টেবিল। সেক্ষেত্রে টিআর এর অর্থ হলো টেবিল রো, মানে আমরা আপনাদের দেখাই। রো বলতে আপনারা কি রো চিনেন? রো কোনটাকে বলে? জি ভাই, পাশাপাশি যেটা এটার রো। এই যে এখানে আমি নিচেই দেখাচ্ছি, এই যে সোজা, এই যে একটা, এখানে একটা রো, এই যে একটা, এই যে 2টা রো, এখানে যদি আরেকটা হয়, আমি যাই যেভাবে দেখাই, 1 2 3 4টা রো, এখানে 4টা রো হয়েছে, এগুলো প্রত্যেকটা এক একটা টিআর। আপনারা কি বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া। জি, তো এখানে টিএইচ এবং টিডি মানে টেবিল হেডার বা টেবিল ডাটা, টেবিল হেডিং বা টেবিল ডাটা। তো টেবিল ডাটা বলতে কি বোঝায়? আমরা প্রত্যেকটা রো এক একটা টেবিল ডাটা, প্রত্যেকটা কলাম এক একটা টেবিল ডাটা, প্রত্যেকটা কলাম। আমরা যদি এখানে, জি ভাই এখান থেকে নেন ভাই, মানে এই যে টেবিলের এগুলো আছে না, এখান থেকে এগুলো নেন, তাহলে হয়তো একটু বুঝতে সুবিধা হবে। এখান থেকে আঁকবো? জি না ভাই, ফার্স্ট টাইম যেখান থেকে নিয়ে আসলেন ভাই, ইনসার্ট থেকে, ইনসার্ট। ও আচ্ছা, ইনসার্ট থেকে। আমি ইনসার্ট থেকে মানে অটো টেবিল নিয়ে নেন, একটা ক্রিয়েট করার থেকে একটা নিয়ে নেন, এখান থেকে নিয়ে নেন, তাহলে সুবিধা হবে। আর এখান থেকে 2 3টা নিয়ে নেন।
একে একে দেখাতে চাইছিলাম। যাই হোক, আপনাদের কথা মতো নিচ্ছি। জি ভাই, এই যে এরকম হলে পুরোটাই বুঝতে পারবে আর কি। জি ভাই, এখন সুবিধা হবে। এখানে প্রত্যেকটা আমি এখন যে নীল কালারে সিলেক্ট করেছি, এইটা হচ্ছে একটা রো, আবার নিচে যে নীল কালারে একটা সিলেক্ট করেছি, প্রত্যেকটা হচ্ছে এক একটা রো, এইভাবে লম্বা লম্বি। আর খাড়া খাড়া যেটা খাম্বার মতো, এদিক থেকে এদিকে কলাম, এগুলা হচ্ছে এক একটা কলাম। এখানে কলাম আছে 1টা 2টা 3টা 4টা 5টা কলাম আছে, তার মানে 5টা টিডি আছে এখানে। আপনারা কি বুঝতে পেরেছেন ভাই? জি স্যার। জি ভাই। জি ভাই। তো এখানে এখানে টেবিলের নির্দিষ্ট কোনো হাইট ওয়াইট কালার বর্ডার কিছু নেই, টিয়ারেরও নির্দিষ্ট কোনো হাইট ওয়াইট কালার বর্ডার কিছু নেই, টিডিরও নির্দিষ্ট কোনো হাইট ওয়াইট কালার বর্ডার নেই, যতক্ষণ না পর্যন্ত আমরা বাইরে থেকে কোনো হাইট ওয়াইট দিতেছি। তাহলে তারা হাইট ওয়াইটটা নিবে, আপনি যদি কোনো টিডির ভিতরে কোনো কন্টেন্ট রাখেন, ধরেন আপনি একটা টিডির ভিতরে আপনার নামটা লিখলেন, তখন আপনার নামটা যতটুকু ওয়াইড পাবে, যতটুকু ওয়াইড নিবে আর যতটুকু হাইট নিবে, নামটা যতটুকু লিখতে যতটুকু জায়গা লাগবে, ঠিক ততটুকু জায়গা এক একটা টিডি দখল করবে। আমার কথাটা কি ক্লিয়ার ভাই? জি ভাই। এই টেবিলের এই বিষয়টা যদি আপনারা একবার আয়ত্ত করে নিতে পারেন, আপনাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, অনেক। তো তারপরে আপনাদের বলা যে যদি আপনি কখনো, এখানে এগুলো সব মুছে দেই, আপনি কখনো ধরেন প্রথমে আপনি একটা টিয়ার নিলেন, একটা টিয়ার নেওয়ার পরে এখানে 3টা টিডি নিলেন, এইটা একটা টিডি, এইটা একটা টিডি, এইটা একটা টিডি, নিয়েছেন কিনা? সেক্ষেত্রে টেবিলের একটা বাধ্যবাধকতা রুলস আছে, আপনারা একটু নোট নিয়েন ভাই, নোট না নিলে কিন্তু কষ্ট হবে পরে বুঝতে। তো টেবিলের একটা বাধ্যবাধকতা রুলস আছে, সেটা হলো আপনি যদি প্রথম টিয়ারের ভিতরে 3টা টিডি নেন, পরের টিয়ারের ভিতরে যদি আপনি 4টা টিডি নেন, কিন্তু আপনার শো করবে 3টাই। আমার কথাটা কি একটু পেশিগুছি হয়ে গেল মনে হয়, তাই না? স্যার ঠিক আছে, আবার বলেন ভাই। আচ্ছা, আপনি একটা টেবিল মনে করেন, একটা টেবিলের ভিতরে আপনাদের রো হবে 3টা, একটা টেবিলের ভিতরে আপনাদের রো হবে 3টা, কিন্তু আপনারা চাচ্ছেন যে 2 নাম্বার রোতে 4টা সারি হবে, এখানে 3টা সারি না, আমি দেখাই আপনাদের। জি, এখানে মনে করেন এখানেও 3টা আছে, কিন্তু আপনারা চাচ্ছেন এখানে 3টা না, এখানে 4টা কলাম হবে। তো সেক্ষেত্রে 4টা কলাম, আপনি টিডি যদি 4টা আনেন, 4টা কখনোই শো করবে না, সে অলওয়েজ 3টা, মানে প্রথম আপনি যে কয়টা টিডি এনেছেন, অলওয়েজ নিচে যে কয়টা টিডি আনবেন, টিয়ার আনবেন, তার ভিতরে প্রথম যে কয়টা টিডি শো করিয়েছেন সেই কয়টাই শো করবে, আপনি তার বেশি শো করাতে পারবেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন না পেঁচিগুছি লাগছে? স্যার বুঝতে পারছি। আবার একটু বলেন ভাই, আবার একটু বলেন। আচ্ছা, আমি আপনাদের উদ্দেশ্যে এখানে একটু আঁকলে বুঝতে পারবেন মনে হয়। স্যার এই জিনিসটা স্যার একটু স্যার প্রথমবার স্যার দেখালে কিন্তু ভালো হইতো। আচ্ছা, একটু দেখেন ভাই, এখানে আমাদের, আমি কোডটা যদি আপনাদের এখানে করি, আগে কোডটা করি, তারপরে বুঝতে পারবেন। ভাই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাই দিলে বুঝা যেত। না বুঝলে প্র্যাকটিক্যালি গেলে তখন বুঝতে আর কষ্ট হবে ভাইজান। স্যার কোন মানে টেবিলে 3টার নিচে যদি 4টা দেয় স্যার, ওটা তো এলোমেলো হয়ে যাবে, ওটা তো আর প্রোগ্রামিং এর নিচ্ছে না বিষয়টা। হ্যাঁ, সেইটাই আমি বলতেছি বারবার, যে আপনি প্রথম এখানে একটা রুলস আছে, টেবিল আমরা ক্লোজ করলাম, আপনারা এটাই প্র্যাকটিসের মনে করেন, এখানেই প্র্যাকটিস হচ্ছে। আমি কিন্তু এইটাও কপি করে নিয়ে যেতে পারি, কিন্তু আপনারা এখন কেউ ল্যাপটপে হাত দিবেন না, আপনারা সবাই এখন দেখেন। আমরা প্রথমে একটা টেবিল ট্যাগ নিলাম, এখন আমাদের ব্রাউজার বুঝতেছে যে এখানে একটা টেবিল হবে। তো টেবিলের ক্ষেত্রে রো, আমরা যখন রো তৈরি করব, টেবিল আঁকতে হলে অবশ্যই রো লাগবে। আমরা টিয়ার আনলাম, মানে টেবিল রো, আমরা একটা রো দিলাম, একটা রো। আমরা চাচ্ছি আমাদের রোর ভিতরে মোট 3টা কলাম থাকবে,
এই হলো আমাদের একটা কলাম, এই হলো 2 নাম্বার কলাম, এই হলো 3 নাম্বার কলাম। আপনারা এইটার ভিউ যদি দেখেন কিভাবে ভিউটা আসবে আমি আপনাদের দেখাই। সরি এখানে না, তো আমরা নিচে দেখাবো। এই যে দেখেন এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, আমরা যে পর্যন্ত কোড করেছি সেই পর্যন্ত যদি আপনারা এডিটরে কোড করেন আপনাদের ভিউটা ঠিক এরকম আসবে। ভাইরা কি বুঝতে পারতেছেন ভিউটা কিরকম আসবে? জি ভাই। জি ভাই। তো আপনি যদি চান যে না আমার আরেকটা রো লাগবে নিচে, আমরা কিন্তু একটা রো নিয়েছি মাত্র, মানে একটা টিয়ার নিয়েছি, তাই না ভাই? তার মানে আমাদের একটা রো এসেছে এবং 3টা কলাম নিয়েছি, তাই আমাদের 3টা কলাম এসেছে। তো আমরা যদি চাই যে না নিচে আমাদের আরেকটা রো হবে, তো সেক্ষেত্রে আমরা এটা কপি করি, কপি করে পেস্ট করি। একটু সরাই দিতে হবে। এই যে দেখেন এখন আমরা যে পদ্ধতিতে এঁকেছি সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা হবে ঠিক এরকম। আমি একটু ছোট করে দিই তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন ভাই? জি জি। যদি এখন আমাদের যে ডিজাইনটা হয়েছে যে এই একটা রো, এই একটা রো, রোর ভিতরে এটার ভিতরে আছে 3টা কলাম, এটার ভিতরেও আছে 3টা কলাম, ডিজাইনটা হুবহু এরকম দেখাবে। তো আমরা যদি চাই যে না আমাদের এই নিচের কলামটায় আরেকটা রো বেশি হবে, সেক্ষেত্রে আমি একটু একে দেখাই আপনাদের। আপনারা চাচ্ছেন যে এখানে আরেকটা কলাম হবে, এই যে দেখেন আমরা এখানে আরেকটা কলাম বাড়াইছি না? জি। তো যেহেতু আমরা একটা কলাম বাড়াইছি সেক্ষেত্রে আমাদের একটা টিডি বাড়াতে হবে কিনা? বাড়াতে হবে। বাড়াতে হবে। একটা টিডি আমরা বাড়িয়েছি, কিন্তু এটা কোনোভাবে সম্ভব না। আপনি এখানে যদি টিডি যদি আরো 10টাও দেন, কিন্তু আপনাকে অলওয়েজ ব্রাউজার শো করবে আপনার 3টা উপরের, সবসময় উপরের যে টিয়ারটা যে কয়টা কলাম নিয়ে থাকবে আপনাদের নিচে যতগুলো টিয়ার আসবে একই টেবিলের ভিতরে। এইটা একটু খেয়াল রাখবেন। এখানে পেসিকুসি এইটাই যে পরবর্তীতে আমরা টেবিল বারবার আনবো তখন দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে। একই টেবিলের ভিতরে আপনি যদি টিয়ার বারবার যদি টিয়ার আনেন, সেক্ষেত্রে প্রথম টিয়ারে আপনারা যে কয়টা টিডি ব্যবহার করবেন, পরবর্তী টিয়ার গুলায় আপনারা যদি টিডি বেশিও দেন তারপরও তা শো করবে না, কারণ প্রথম টিয়ারে যে কয়টা টিডি আছে ডিফল্ট ভাবে আপনাকে সেই কয়টাই শো করাবে। এখন কি ভাইয়ারা ক্লিয়ার হয়েছেন? আমরা কি কোডিং এ চলে যাব? জি স্যার। এখন আপনারা আপনাদের কোডিং এ গিয়ে এই কোডিংটা করেন। আমি যেহেতু করছি আমি শর্টকাটে কপি করে নিয়ে যাই, অলস মানুষ। ভাই তাহলে একটু অপেক্ষা করতে হবে, দেখতে হবে আপনারটা। আমারটা দেখতে হবে? আমি এখানে কোডে পেস্ট করে দিচ্ছি, আপনারা দেখেন, কোডে পেস্ট করে দিচ্ছি।